আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো। আপনাকে স্বাগত জানাই। এবং যে অভিযোগ বেদবোনার মানুষগুলো করেছিলেন এই ঘটনার সময়, যে আপনি নাকি পুলিশকে বাধা দিয়েছিলেন আসার জন্য, পুলিশকে নাকি আপনি বলেছিলেন যে তারা পুড়ে যায়, পুড়ে যাক, সবকিছু পুড়ে যাক, কিন্তু পুলিশ যেন না যায়। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টেও আপনাকে অভিযোগ করা হচ্ছে। এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? পুলিশ তো আমার কেনা গোলাম না, আপনারা সবই জানেন। আমি এই স্থানীয় কাউন্সিলর আজ থেকে নয়, 3 বারের কাউন্সিলর। আমার এটা সাজানো বাগান, আমি সাজানো বাগানে কখনো আগুন লাগাবো না। আমি সেই দিন শনিবার আমার ওয়ার্ড কদমতলে আমি ছিলাম, 4 জন হিন্দু সম্প্রদায়ের লোক, তাতে ওয়ার্ড সভাপতি বুথ সভাপতি মিলেছিল। সেখানে আমি হঠাৎ করে দেখি তখন প্রায় 9টা প্লাস, প্রায় 10টা নাগাদ কিছু দুষ্কৃতী হাতে অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে ছোটাছুটি করে। ভয়ঙ্কর সেখানে আমি বাধা দিতে গেলে আপনার সাজানো বাগানে এই ভয়ঙ্কর দুষ্কৃতীরা হাতে অস্ত্র নিয়ে লুটপাট চালাচ্ছিল, তখন আপনি ঠিক কি করলেন? তখন আমরা তো 5-7 জন সবে মাত্র, আমরা খালি হাতে তাদেরকে বাধা দিতে গেছি। তবু বাধা দিতে গেলে আমাদের উপর পুলিশকে কেন ডাকলেন না? আপনি কেন খালি হাতে গেলেন? পুলিশ ছিল না। আমার কথাটা শুনুন ম্যাডাম, পুলিশ তো তখন ছিল না। এবং আমাদেরকে যখন কোথায় ছিল পুলিশকে বারবার ফোন করলে পুলিশের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। 50 বার পুলিশকে ফোন করছে পুলিশ। তখন তৎকালীন ওসি ঘোষ বাবু ছিলেন, উনি ওনাকে বারবার ফোন করলে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছিল। অভিযোগ রয়েছে যে আপনিও নাকি দাঁড়িয়ে থেকে এই দুষ্কৃতী হামলা ঘটাতে সাহায্য করেছেন। সেই সময় আপনি নাকি ছিলেন এবং পুরোটা চাক্ষুষ করেছেন। আপনি নাকি দাঁড়িয়ে থেকে দুষ্কৃতী হামলা ঘটিয়েছেন, এই অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। আমি তখন ছিলাম কদমতলা নাদাবপাড়ার দিকে। আমার সাথে 4 জন হিন্দু সম্প্রদায়ের ছেলে ছিল। আমি তো বললাম আপনাকে, তাদেরকে নিয়ে আমি ওই এলাকায় পরিদর্শন করছিলাম। যে বেদবোনা গ্রামের বাসিন্দারা বা অন্যান্য গ্রামের বাসিন্দারা আক্রান্ত যারা, তারা বারবার চোখে জল নিয়ে নিজেদের হাতে পোড়া জিনিসপত্র নিয়ে দেখিয়েছেন যে তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সরাসরি অভিযোগ করেছেন যে মেহবুব আলম আমাদের কাউন্সিলর, তিনি বলেছেন পুলিশকে যে তোমরা কেউ যাবে না, ওরা পুড়ে মরুক। পুলিশকে বারবার ফোন করলে তো পুলিশে আমার কথা শুনছে না, আসছে না। আমি এটা বলি, এটা হয়? আমি বললাম যে আমার সাজানো বাগান আমি আগুন লাগাতে পারি? পুলিশ আপনার কথা শুনছে না। আপনি একজন জনপ্রতিনিধি মেহবুব আলম, আপনার কথা পুলিশ শুনছে না। কেন শুনছে না? আমি তার জন্য অভিযোগ করেছি বারবার, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষকে বারবার ফোন করেছিলাম, উনাকে পাওয়া যায়নি। সেই অভিযোগটাও আমি করেছি। বেশ, মেহবুব আলম, আপনি বলছেন যে পুলিশের বিরুদ্ধে আপনার অভিযোগ রয়েছে, সাধারণ মানুষের আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনি দাঁড়িয়ে থেকে হামলা চালিয়েছেন, হামলা করিয়েছেন, তা নিয়ে আপনার কি বক্তব্য? এটা সাধারণ মানুষের অভিযোগ নয়, এটা বিজেপি এবং আরএসএস এর অভিযোগ। সাধারণ মানুষ, বিজেপি নয়, আমাদের প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছে, তারা আক্রান্ত, তাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে, সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারা কাঁদতে কাঁদতে বলছেন কাউন্সিলর, তার নাম মেহবুব আলম, তিনি দাঁড়িয়ে থেকে হামলা চালিয়েছেন। যে বলেছে সে সম্পূর্ণ আরএসএস এবং বিজেপি পরিচালিত লোক। সে নয়, অনেকে না, যে বা যারা বলেছে তারা বিজেপি দ্বারা পরিচালিত এবং আরএসএস এর দ্বারা পরিচালিত। কি করে বলছেন? আপনি তাদের পরিচয় জানেন? অবশ্যই। কে বলেছে? তাহলে যদি বলে থাকে মানুষ ভালো মানুষ বলতে পারে না, আমাকে চেনে। শুনুন ম্যাডাম, আমাকে আমার ওয়ার্ডের মানুষ ভালোভাবে চেনে। আমি মানুষ হিসেবে কেমন, আমি 17 বছর চলছে রানি আমার। আপনি কাউন্সিলর, আপনি এই ঘটনা ঘটিয়েছেন, পুলিশকে আটকেছেন এবং দুষ্কৃতীদের ইন্ধন জুগিয়েছেন। তারাই তো বলছে আপনাকে চিনি। আপনি কি আপনার বাড়িতে আগুন লাগাতে পারবেন বলুন তো? হ্যাঁ, আপনি আপনার বাড়িতে যদি আগুন লাগাতে পারেন তাহলে আমি আমার বাড়িতে আগুন লাগিয়ে। সেটাই তো কথা। আপনি আপনার বাড়িতে আগুন লাগিয়েছেন বলেননি, আপনি অন্যদের বাড়িতে আগুন লাগাতে সাহায্য করেছেন, সেটা অভিযোগ করা হচ্ছে। অন্যদের বাড়িটা তো আমার ওয়ার্ড, ওটা আমার ফ্যামিলি। ওয়ার্ড মানে আমার পুরোটাই আমার ওয়ার্ড। ওয়ার্ডটা হচ্ছে আমার বাড়ি, আমার সাজানো বাগান। এটা আমার সাজানো বাগানে আমি আগুন লাগাবো? আপনার সাজানো বাগানে আপনি আগুন লাগিয়েছেন কি লাগাননি সেটা তো স্থানীয় বাসিন্দারা একরকম অভিযোগ করছেন। এদিকে যেটা আদালতের তৈরি করা অনুসন্ধান কমিটি, তার রিপোর্টে সরাসরি আপনার নাম, যে আপনি দাঁড়িয়ে থেকে হামলা চালিয়েছেন, হামলা করতে আপনি ইন্ধন জুগিয়েছেন। শুনুন, আদালতের গঠিত কমিটিকে আপনি কি আরএসএস বিজেপি বলবেন? সে প্রমাণ যদি দিতে পারে, আমার যদি ফুটেজ দেখাতে পারে, প্রমাণ 1% দিতে পারলে আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে একদম হাসতে হাসতে ফাঁসি দিয়ে দেবো আমি। আরে এটা তো আদালতের নির্দিষ্ট করা একটা কমিটি দাদা, আপনি কি করে বলছেন এই কথা? কোন তো হাওয়ায় ভাসানো কথা নয়। আমি তো বললাম প্রমাণ যদি দেখাতে পারে।
যে মেহবুব আলমের প্রতি 1% কমিটির রিপোর্টটা প্রমাণ নয়, সেখানে তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির না, যারা কোন সদস্য committee তারা মিথ্যা ঘুরে report, ঘুরে সম্পূর্ণ সমস্ত মিথ্যা জায়গায় report। ঘুরে কথা বলে তারপর রিপোর্ট তৈরি করেছে। আমি আপনির মতো হঠাৎ সম্পূর্ণ করে কোনো মিথ্যা কিছু report বলছি ওটা। না, তাই না? আপনি হঠাৎ করে মনে হলো কিছু একটা বললাম তা তো নয়। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যারা সদস্য তারা ঘুরে ঘুরে প্রত্যেকটা গ্রামে যারা ক্ষতিগ্রস্ত আক্রান্ত, যারা অন্যান্য জায়গায় চলে গিয়েছিলেন বা গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আপনার নাম উঠে আসছে কেন? আমি তো আপনাকে আগে বললাম এটা তাদের কথা নয়, তাদেরকে বলানো হয়েছে। আরে বিজেপি দ্বারা পরিচালিত হয়েছে, বলানো হয়েছে। এখন আসুন তো, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও মিথ্যা কথা বলছে আপনি বলছেন। কে মিথ্যুক তাহলে? যাদেরকে কে বলানো মিথ্যে? হয়েছে, আচ্ছা যারা আচ্ছা, বলেছে মেহবুব আলম, তাদেরকে বলানো হয়েছে। মেহবুব আমি তো আলম এর আগেও তাহলে বলেছিলাম, কে মিথ্যে কথা বলছে? বিজেপি নেতারা সাধারণ মানুষ তাদেরকে মিথ্যে কথা প্রশিক্ষণ বলছে, দিয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মিথ্যে কথা বলছে, নাকি মেহবুব আলম মিথ্যে কথা বলছে? বলুন। বিজেপি তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়েছে আগে। আরে বিজেপি কোথা থেকে আসছে? আমি তিনটে অপশন দিলাম আপনাকে। সাধারণ গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বলছেন মেহবুব আলম দোষী। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, তারা বলছে মেহবুব আলম দোষী। আপনি বলছেন বাকিরা সবাই দোষী, আপনি নির্দোষ। কোনজন মিথ্যে কথা বলছে? সাধারণ মানুষ যেটা বলেছে, তারা সাধারণ মানুষ এই কথা বলতেই পারে না। সাধারণ মানুষকে বলানো হয়েছে, আগেই তো বললাম আমি, বিজেপি এটা বলানো করিয়েছে ওদেরকে। আদালত গঠন করে দিয়েছে যে অনুসন্ধান কমিটি, সেই কমিটির রিপোর্টে আপনাকে দোষী বলা হচ্ছে, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, সেইটাকেও মিথ্যে বলবেন? আমার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তার মানে আদালতের গঠিত একটি অনুসন্ধান কমিটিও মিথ্যে, তাদের রিপোর্টও মিথ্যে, তাই তো? অবশ্যই মিথ্যে। তার মানে আপনি আদালতকেও মানছেন না? আমি আমাকে মানবো না কাকে মানবো? আমি তো আমার প্রতি আমার বিশ্বাস আছে। আদালত তো তৈরি করে দিয়েছে এই অনুসন্ধান কমিটি, তাদেরই তো রিপোর্ট। মুর্শিদাবাদে হিংসা হয়েছে, পুলিশ কোনো কাজ করেনি, সেই সঙ্গে মেহবুব আলম তিনি দাঁড়িয়ে থেকে ইন্ধন জুগিয়েছেন এই হামলায়। অসম্ভব পারে না হতে গেলে, আমি নিজের গলা কেটে দেবো যদি হয়ে থাকে। আরে যদি হয়ে থাকে কি, রিপোর্ট তো রিপোর্টই, সেটা তো আদালতের নির্দিষ্ট করা, আদালতের অনুসন্ধান কমিটি, তার রিপোর্ট। সাজানো রিপোর্ট তৈরি করলে হবে না। আপনি নস্যাৎ করবেন আদালতকে? আমি আদালতকে সম্মান জানাই, আমি আদালতকে সম্মান জানাই, বিচার ব্যবস্থাকে সম্মান জানাই। তাহলে আদালত যা বলছে ঠিক বলছে তো মেহবুব আলম? অভিযোগটা আছে সেটা মেনে মিথ্যা অভিযোগ। নিচ্ছেন, মাথা নত করে মেনে নিচ্ছেন আপনি ইন্ধন জুগিয়েছিলেন? আমি বলছি যে আমি আদালতকে সম্মান জানাই, বিচার ব্যবস্থাকে সম্মান জানাই, মুর্শিদাবাদের হিংসায় আপনি ইন্ধন জুগিয়েছিলেন দাঁড়িয়ে থেকে, ঘরগুলো পোড়ানোর সময় আপনি দাঁড়িয়ে ছিলেন, এখন বলছেন যে আপনার সাজানো বাগান। মিথ্যা অভিযোগ। কোনটা মিথ্যা অভিযোগ? আপনি তো নিজেই বলছেন আদালতকে সম্মান জানান। আদালতকে যদি সম্মান জানান, আদালত যে অনুসন্ধান কমিটি গঠন করেছে সেখানে আপনার বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। আমার বিরুদ্ধে অভিযোগটা মিথ্যা অভিযোগ। আমি তো আগে আপনাকে বললাম আমি আদালতকে সম্মান জানাই, বিচার ব্যবস্থাকে সম্মান জানাই। সেখানে পরিষ্কার মেহবুব আলমের কথা বলা কিন্তু হচ্ছে, রিপোর্টটা মিথ্যে। আপনি কথা ঘোরানোর চেষ্টা করছেন, ভয় আমি পাচ্ছেন? কথা ঘোরানোর চেষ্টা করছি না, ভয় পাচ্ছেন? আমি সত্য কথা বলছি, আমি সত্যের উপর আছি। আমি বললাম তো ফাঁসির মঞ্চে আদালত বলছে, যদি একটা প্রমাণ হয়ে যায়। সত্যি কথা তো আদালত বলছে, আদালতের তৈরি করা অনুসন্ধান কমিটির রিপোর্ট বলছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বললাম তো, আগেও বলেছি, এখনো বলছি, আপনি সম্পূর্ণ মনে মিথ্যা ভাবতে অভিযোগ। পারেননি না যে যে ঘটনা ঘটাবেন, হয়তো ভেবেছিলেন যে কেউ কিছু জানতে পারবে না, কেউ বিশ্বাস করবে না গ্রামবাসীগুলোকে, কিন্তু এত বড় একটা ব্যাপার হয়ে যাবে। আপনি এই কথা কাকে বলছেন? এত বড় একটা ব্যাপার হয়ে যাবে, আদালতের গঠন করা অনুসন্ধান কমিটির রিপোর্টে আপনাকে অভিযুক্ত করা হবে, আপনি বোধহয় ভাবতে পারেননি না? ভেবেছিলেন পুলিশকে আটকে দেবেন, পুলিশকে বলবেন পুড়ে যাক জ্বলে যাক যা হোক যাবি না, যেটা আপনি বলেছিলেন বলে অভিযোগ করা হয়েছিল স্থানীয়দের তরফ থেকে। বেদবনায় যারা সবকিছু হারিয়েছিল, যাদের জ্বলে পুড়ে সবকিছু ছাই হয়ে গিয়েছিল, হাতে কয়েক লক্ষ টাকা যেগুলো তারা বাড়ি বানানোর জন্য রেখেছিলেন, সেগুলো আপনার জন্য জ্বলে গিয়েছিল, কারণ আপনি পুলিশকে আসতে দেননি বলে অভিযোগ করেছেন। তারা চোখে জল নিয়ে, প্রত্যেককে আপনি বলতেই পারেন আরএসএস এবং বিজেপির তারা কর্মী সমর্থক, কিন্তু আপনি আদালতের গঠন করা অনুসন্ধান কমিটির রিপোর্টকে কি বলবেন? আরএসএস বিজেপি কি বলবেন? আমি নিজে গিয়েছিলাম, দেখে রিপোর্ট মিথ্যে মেহবুব আলম? আদালতের গঠিত অনুসন্ধান কমিটির রিপোর্ট মিথ্যে মেহবুব আলম? আমি নিজে সশরীরে দেখতে গিয়েছিলাম, আমারও চোখে জল এসেছিল। যে দুষ্কৃতীরা করেছে, আমি তো বলেছি যে চোখে জল আসে মাঝে মাঝে, জানেন তো মেহবুব আলম? মাঝে মাঝে কুমিরেরও চোখে খুব জল আসে, জানেন? ও, আপনি কি বোঝাতে চাইছেন? আমি যা বলছি আপনি পরিষ্কার বুঝতে পারছেন। আপনি অনেকক্ষণ ধরে কথা ঘোরানোর চেষ্টা করছেন। এবার বরং আমরা একটা সহজ সিদ্ধান্তে আসি। মেহবুব আলম একটা কথার ছেলে, আমি কথা ঘোরানোর ছেলে নই। আচ্ছা মেহবুব আলম, এবার তাহলে একদম পরিষ্কার হিসেবে একদম সরাসরি একটা প্রশ্ন, আপনার সরাসরি উত্তর।
আমি আশা করছি। আপনি তাহলে কি বলবেন, আদালতের রিপোর্ট মিথ্যে? আমার বিরুদ্ধে অভিযোগটা মিথ্যে। আদালতের রিপোর্ট তার মানে মিথ্যে, তাই তো? আমার বিরুদ্ধে যে অভিযোগটা এসে সম্পূর্ণ মিথ্যে, 100% মিথ্যে ওটা। আচ্ছা, আদালত তাহলে এই যে অনুসন্ধান কমিটি গঠন করেছে সেখানে এই রিপোর্টে কেন উঠে এলো আপনার নাম অভিযুক্ত হিসেবে? এটা রাজনীতির শিকার। আদালতেও রাজনীতি চলছে তাহলে? অবশ্যই বিজেপি এবং আরএসএস না 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 না, আদালত গঠন করে দিয়েছে অনুসন্ধান কমিটি এবং তাদের রিপোর্ট গিয়েছে, এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল কোথা থেকে আসছে? আপনি শুধু বেদবনে, আমার ওয়ার্ডে কি বেদবনে শুধু আছে, হিন্দু পাড়া আর নেই? পাড়া নেই, দাসপাড়া আছে, পালপাড়া আছে, আচ্ছা, আপনার সঙ্গে দাঁড়িয়ে যখন হামলা চালাচ্ছিল হামলাকারীরা, তাদেরকে আপনি চেনেন তো? আমার সামনে কখন দাঁড়ালো? আমি ছিলাম না তো, কি করে চিনবো আমি? হ্যাঁ, আমি ওকে হামলার সময় আমি ওখানে ছিলাম না, আমি কি করে দেখবো এবং চিনবো? আচ্ছা, আপনি দাঁড়িয়ে থেকে তাহলে হামলা যখন চালাচ্ছিল দুষ্কৃতীরা, আপনি দাঁড়িয়েছিলেন সেই সময়? আমি দাঁড়িয়েছিলাম বললাম, আমি ছিলাম না, দেখলাম না। রিপোর্ট তো তাই বলছে। বলবো ও মেহবুব আলম, রিপোর্ট তো তাই বলছে যে আপনি নাকি দাঁড়িয়ে থেকে সেখানে এই কাণ্ড করিয়েছেন। অভিযোগ প্রমাণ দেখাক, প্রমাণ যদি হয় আমি বললাম তো আমার ফাঁসির মঞ্চ। প্রমাণ যদি হয় তাহলে আপনি কি করবেন? তার জন্য তো আদালত আছে, আইন কানুন সবই আছে, সব তো আর কুক্ষিগত করে নেওয়া যায় না। তার তো ফুটেজ থাকবে। হ্যাঁ, ফুটেজ তো থাকবে একটাও। সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল, দেখেছিলাম আমরা সবাই। সিসি ক্যামেরা ওই যে দুষ্কৃতী, আপনার মনে আছে? একের পর এক শুলিতলা থেকে গ্রেফতার করা হলো, পাশের গ্রাম থেকে গ্রেফতার করা হলো, এরকম লোকজনকে আপনারা চেনেন তো? সিসিটিভি ভাঙা হয়েছিল এবং দেখিয়ে দেখিয়ে এই সিসি ক্যামেরা ভাঙ, ওই সিসি ক্যামেরা ভাঙ, ওইখানটা ভাঙচুর চালা, শপিং মলে ভাঙচুর ইত্যাদি ইত্যাদি দেখেছিলেন সেই সময়? আপনি ছিলেন তো নাকি? ফুটেজ দেখে তাদেরকে ধরা হয়েছে, সিসি ফুটেজ দেখে। আমার সিসি ফুটেজ দেখা হোক, আমারটা পাবলিশ করা হোক, সিসি ফুটেজটা মেহবুব আলম দাঁড়িয়ে থেকে করাচ্ছে, এইটা পাবলিশ করা হোক, দেখানো হোক যে মেহবুব আলম দাঁড়িয়ে থেকে করাচ্ছে। বেশ, শুলিতলা থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে চেনেন? অনেক দিনের ঘনিষ্ঠ আপনার? গ্রেফতার করা হয়েছে আমি চিনি না, ওগুলো আমি দেখতে গেছি, দেখেছি, যে চিনবো আমি। যাদেরকে গ্রেফতার করা হয়েছে আপনার ঘনিষ্ঠ? আমার বাড়িতে মিউনিসিপ্যালিটি। যাদেরকে গ্রেফতার করা হয়েছে আপনার ঘনিষ্ঠ? কোথায় আর আমার বাড়ি কোথায়? আপনার নির্দেশে কাজ করতো? আপনার নির্দেশে কাজ করেছিল? কে আমার, কাকে আমি নির্দেশ দেবো, কে কাজ করবো? আমি কেন নির্দেশ দেবো? পুলিশ তো আপনার কথা শুনে, আপনার কথা শুনে যায় না। পুলিশ আমার কেনা গোলাম? পুলিশ কি আমার কেনা গোলাম? এটাই তো প্রশ্ন, আপনি সেই প্রশ্নের উত্তর দিন। কোন প্রশ্নের উত্তর দেবো? আপনি প্রশ্ন করুন না। আপনি তো যতগুলো প্রশ্ন শুনলেন সবই এপাশ ওপাশ দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। যাই হোক, আমরা বাংলার মানুষকে বোঝাতে পেরেছি আশা করি যে মেহবুব আলম কি করেছেন না করেছেন। একদিকে আদালতের গঠিত যে অনুসন্ধান কমিটি, তার রিপোর্ট রয়েছে, সেখানে অভিযুক্ত হিসেবে মেহবুব আলমের নাম রয়েছে। অন্যদিকে সাধারণ মানুষ, তারাও মেহবুব আলমকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কিন্তু মেহবুব আলম বলছেন বাকি সবাই মিথ্যে কথা বলছে। অনেক ধন্যবাদ। সাধারণ মানুষ আমাকে ভালোভাবে চেনে, সাধারণ মানুষ আপনাকে ভালোভাবে চিনেই বোধহয় বলেছে আপনি সেদিন দাঁড়িয়ে থেকে এই দুষ্কৃতী হামলা ঘটিয়েছিলেন। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।